পাল্টাপাল্টি হামলার হুমকিতে যুদ্ধাংদেহী অবস্থায় রয়েছে ইসরায়েল ও ইরান। বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তেল আবিব ও তেহরানের মধ্যে উত্তেজনার পারদ এখন চরমে। হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শুরু হয় আঞ্চলিক সংঘাতের নতুন এক অধ্যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরানের এই প্রতিক্রিয়া এবং পারমাণবিক প্রতিরোধ তৈরির পরিকল্পনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান ইসরায়েল সংঘর্ষে জড়িয়ে পড়লে তেল আবিবের উপর পারমাণবিক হামলাও চালাতে পারে তেহরান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন পোস্ট বলছে, ঘনিষ্ঠ মিত্র ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহ হত্যার বদলা নিতে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মার্কিন বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ দুই মিত্রের পতন এবং ইসরায়েলের বিরুদ্ধে হামাস হিজবুল্লাহর নেয়া সামরিক পদক্ষেপে ব্যর্থতা ইরানকে ওই হামলার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং হামাস, হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীর সামরিক দুর্বলতায় আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন ইরানের হাতছাড়া হতে চলেছে। এসব কারণে ইরানকে এখন পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিশেষ করে হামাস ও হিজবুল্লাহ নেতার মৃত্যুতে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়ে উঠেছে। পারমাণবিক বোমা নিয়ে এত আলোচনা, এত উদ্বেগের কারণ হলো এটি ভয়ঙ্কর এক অস্ত্র। এই বোমা দিয়ে বিশাল এলাকা চোখের নিমিষে ধ্বংস করা সম্ভব। এ ধরনের বোমাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। পারমাণবিক বোমা থেকে অনেক তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়। এতে মানুষ অসুস্থ হয়ে মারা পর্যন্ত যায়। ইতিহাসে দুটি পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে, আর ওই দুটি বোমাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত, বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য প্রয়োজনীয় সক্ষমতা থাকলে যে কোনো দেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে। তবে ইরানের ক্ষেত্রে বিভিন্ন পরমাণু চুক্তির মাধ্যমে সেই পথ অনেকটাই রুদ্ধ করা হয়েছে। মূলত এক্ষেত্রেই কিছুটা জটিলতার মুখে পড়ে ইরান। 2020 সালের 3 জানুয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে ইরান ঘোষণা দেয় তারা আর পরমাণু চুক্তি মেনে চলবে না। এরই মাঝে সময় পার হয়েছে প্রায় 4 বছর। বিশ্লেষকরা বলছেন, ইরান এরই মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, আর দেয়ালে পিঠ থেকে গেলে এ বোমা তেল আবিবের দিকে নিক্ষেপ করা ছাড়া আর কোনো বিকল্প ভাববে না তেহরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইরান গত বছর এক ধরনের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা দিয়ে ইচ্ছে করলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, 2018 সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়ার পরই গত 6 বছরে পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে ইরান। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।